না আমাকে একজন ভালোবেসেছে। বন্ধু সে জানতে পারলে দুঃখ পাবে। সে যে আমাকে প্রাণ দিয়ে ভালোবাসে। বন্ধু আমি আমি এই যে তোমাকে আমার মন প্রাণ দিয়ে ভালোবাসি বন্ধু। বলো বলো না বন্ধু, আমার এই ভালোবাসা তোমার এই চরণে ঠাঁই পাবে না বন্ধু, বলো না। রেখা, উঠো রেখা, কথা বলো। বন্ধু এই মেয়েটি কে বন্ধু? বলছি না, এই সেই রেখা, আমার প্রাণের রেখা। তুমি তুমি দাঁড়াও বন্ধু, আমি ওর জন্য পানি নিয়ে আসছি বন্ধু। বলো বলো রেখা, কি হয়েছে তোমার? রেখা, এই এই নাও পানি বন্ধু, তুমি ওকে খাইয়ে দাও বন্ধু, আমি যাই। এই নাও রেখা, উঠো রেখা। রেখা, বন্ধু উঠো রেখা, বন্ধু আমি যে তোমার। বন্ধু আমি যে ভেবে পাচ্ছি না বন্ধু, এ কি স্বপ্ন নাকি সত্য? বলো রেখা, কি সেই তোমার স্বপ্ন? প্রাণবন্ধু আমি
প্রাণ বন্ধু গো তুমি মোরে ছেড়ে যেও না বন্ধু। রেখা, তুমি সত্যি বলছো রেখা? এসো আমার কাছে এসো। আমি ঠিকই বলেছি বন্ধু, আমার যে বড় ভয় হচ্ছে, একটা জমাট অন্ধকার আমার সামনে নেমে এসেছে। রেখা, এ তোমার ভুল কল্পনা। তবু যে তোমাকে আমার ভয় হচ্ছে বন্ধু। চলো বন্ধু, আমরা ঘরে ফিরে যাই, দেখবে সব ঠিক হয়ে গেছে। চলো রেখা, চলো তাই চলো আমরা বন্ধু, ঘরেই চলে যাই। তাই চলো। হ্যালো সুপ্রিয় দর্শক, না, আমি আর পারছি না এই জীবন যন্ত্রণা, আমি যা সইতে পারছি না। খোদা, নবাব মহিষী হয়েও আজ এই অন্ধকার কারাগারে তিলে তিলে শুকিয়ে মরছি ওই জালিমদের ভয়ে। আজ নিজের সন্তানকে আমি দূরে সরিয়ে দিয়েছি। খোদা, এই জ্বালার চেয়ে তুমি আমাকে মৃত্যু দাও খোদা। মৃত্যু নয়, আপনি পাবেন মুক্তি। মুক্তি? কে? হ্যাঁ হ্যাঁ, কে তুমি? কে তুমি বাবা? আর কেই বা দিবে আমাকে মুক্তি? আমি আপনাকে মুক্ত করে নিয়ে যাব। তাহলে যে তোমাকেও আমার মতো শাস্তি পেতে হবে। শাস্তির ভয় ইব্রাহিম কোনোদিন করে না। যতক্ষণ বেঁচে থাকবো আমার কর্তব্য আমি পালন করে যাব। চলে এসুন আমার সাথে। তুমি কি পারবে এই শত বাধা ভেঙে আমাকে এই প্রাসাদের বাইরে নিয়ে যেতে? পারবো আমি জান, নিশ্চয়ই পারবো। আপনার দোয়া আমি মাথায় নিয়ে ওই আল্লাহকে ভরসা করে আমি সমস্ত বাধা ভেঙে দিয়ে আপনাকে আমি মুক্ত করে নিয়ে আমি আমার এই গন্তব্যে পৌঁছে যাব। ইব্রাহিম, না, তুমি বন্দিনীকে নিয়ে যেতে পারবে না। ওজির সাহেব, কে তুমি? কোন সাহসে তুমি আমার কারাগারে প্রবেশ করেছ? মানুষের অধিকারে। এবার বলো, আমাদের পথ ছাড়বে কি না? না, আমি কিছুতেই তোমাদের পথ ছাড়ব না। বেশি বাড়াবাড়ি করলে তোমাকেও আমি বন্দি করতে বাধ্য হব। বন্দি? আমাকে বন্দি করার মতো বীর এই নবাব মহলে একজন নেই। আজ রাজ্যের লোভে বেগম সাহেবাকে করে রেখেছ বন্দি, নিরীহ কদম আলীকে রেখেছ পাথর চাপা দিয়ে। তাই আজ বসে থাকবো না, আজ সিংহের ন্যায় গর্জে উঠে তোমাদের সবাইকে জবাব দেব। এসব আমি শক্তিহীন নয়, পরাক্রম, গণযুদ্ধ। আমিও তোমার সাথে যুদ্ধ করতে প্রস্তুত। বেশ, এসো তবে।
এবার কে আপনাকে রক্ষা করবে? ভয় পাবেন না, আজ আপনাকে আমি হত্যা করব না, হত্যা করব সেই দিন যেই দিন আপনাদের অত্যাচার এই শেষ পর্যায়ে এসে দাঁড়াবে। চলে এসুন, আমি যান, তাই আমার চলো সঙ্গে বাবা চলে রেঙ্গি, এসুন। তাই চলো। বেশ, আমিও দেখে নেব। অন্যদিকে সুন্দরী মরছি না, এবার আমি কোন দিক রক্ষা করি? তুমি বলো খুদা, তুমি বলো। একা একা কি ভাবছো বন্ধু? ভাবছি অনেক কথা। একটি মাঝি কেমন করে দুটি নৌকায় চলতে পারে? না হয় একটি নৌকা তুমি ওই পানিতে ডুবিয়ে দে। দুটি নৌকায় যে মাঝির বহুত মূল্যবান, তাই ভাবছি। শেষে জানি মাঝি দুই নৌকার মাঝখানে পড়ে মরে। চতুরি মাঝি হইলে পরে, হাই গো বিয়ানা ডোবে, ও হাই গো ডুবি আহানা। বলো বলো না বন্ধু, আমার আমার এই ভালোবাসা তোমার চরণে ঠাঁই পাবে কিনা বন্ধু? বলো বলো বন্ধু বলো। রেখা, কি বলতে চাও তুমি? শোনাবো
গো তুমি বলে দুঃখ দিও না। আমার রেখো, আমার রেখো। রেখো।
বলছো আমি কোনোদিন তোমার কাছ থেকে হারিয়ে যাব না? না না বন্ধু, তা হয় না। ফুল গাছে থাকলে ভ্রমর না বসে পারে না। চলো বন্ধু, আমরা এখান থেকে অন্য কোথাও চলে তাই যাই। চলো বন্ধু, চলো তাই বন্ধু। চলো। তাই চলো। শয়তানি, ওই শয়তানি তোর বকতু। আরে আমার নামও মর্জিনা। আরে কেমন করে তোকে ওর কাছ থেকে দূরে সরাতে হয় সেটা আমি মর্জিনা খুব ভালোভাবেই জানি। সেই জন্যই তো তোমার কাছে ছুটে এসেছি মর্জিনা। সেই জন্য মানে বুঝলে না? ওই সুন্দরী রেখাকে যদি আমার হাতে তুলে দিতে পারো তাহলে তোমাকে দেব বহুত পুরস্কার। বলো পারবে? পারো না পারবো, অবশ্যই পারবো খসু ভাই, আমাকে যে পারতেই হবে। আরে আমিও দেখে নিতে চাই ওই ওই ওর কত অহংকার। ভেবে দেখো মর্জিনা, এতে তোমার পথ হবে পরিষ্কার, সেই সঙ্গে কাজল হবে তোমার, আর সুন্দরী রেখা হবে আমার। আমি আমি তাই করবো খসু ভাই, আমি তাই করব। আমি আমি আমিও দেখে নিতে চাই ওই ওই রূপসী রেখার কত বড় অহংকার অহংকার। এবার এক ডিলে দু পাখি শিকার হয়ে যাবে, একদিকে রেখা আর অন্যদিকে সুন্দরী মর্জিনা।